আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে অঙ্কটির সমাধান করব তা হলো অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 19 নম্বর অঙ্ক। এই অধ্যায়ের উপর এটি আমাদের 9 নম্বর পর্ব। এর আগে আমরা 1 থেকে 8টি পর্বের মধ্যে 1 থেকে 18 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছিলাম। আজকের প্রশ্নটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরের সংখ্যক কলা খরিদ করলেন। অর্থাৎ এই ব্যবসায়ীটি যশোর থেকে কিছু কলা ক্রয় করেছেন এবং কুষ্টিয়া থেকে কিছু কলা ক্রয় করেছেন। যশোর থেকে যে কলাগুলো ক্রয় করেছেন 12টি কলার ক্রয় মূল্য ছিল 36 টাকা, আবার কুষ্টিয়া থেকে যে কলাগুলো ক্রয় করেছেন 18টি কলার ক্রয় মূল্য ছিল 36 টাকা। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। আমাদের প্রশ্নের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কী দরে ক্রয় করেছিলেন। আমরা যদি সর্বপ্রথম এই অঙ্কটা একটু সমাধান করি, আমরা সর্বপ্রথমে লিখে নিব 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। একটি কলার ক্রয় মূল্য 36/12 টাকা। তাহলে যেহেতু আমরা এখানে 100টি কলার ক্রয় মূল্য বের করব, আমরা এখানে লিখে দিব 100টি কলার ক্রয় মূল্য 34 গুণ 100 নিচে 12 টাকা। তাহলে সমান, আমরা যদি 34কে 12 দিয়ে কাটি আমাদের হয় 3 12 34, 3 দিয়ে যদি আমরা 100কে গুণ করি আমাদের হবে 300 টাকা। তাহলে উত্তর 300 টাকা। এবার আমরা আমাদের খ নং প্রশ্নের সমস্যার সমাধানে চলে আসি। আমাদের খ নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অর্থাৎ আমাদের এখানে লাভ অথবা ক্ষতির যে পার্সেন্টটি আছে সেটি বের করতে বলা হয়েছে। আমরা শতকরা লাভ বা ক্ষতি বের করার জন্য সর্বপ্রথমে কত টাকা ক্ষতি বা লাভ হয়েছে সেটি বের করে নিতে হবে। তাহলে এটি বের করার জন্য আমাদের এখানে যেহেতু 2টি ক্রয় মূল্য দেওয়া আছে, আমরা 2টি থেকে 2বার একটি কলার ক্রয় মূল্যটা বের করে নিব। তাহলে আমরা সর্বপ্রথমে লিখব 12টি কলার ক্রয় মূল্য সমান 36 টাকা। এখান থেকে আমরা একটি কলার ক্রয় মূল্যটা বের করে নিব। একটি কলার ক্রয় মূল্য সমান 36/12 টাকা। 36কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হয় 3 টাকা। তাহলে এখানে আমাদের আবার বলে দেওয়া আছে কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি কলা ক্রয় করেছেন। এবার আমরা লিখব এখানে আবার 18টি কলার ক্রয় মূল্য সমান 36 টাকা। এখান থেকেও আমরা একটি কলার ক্রয় মূল্য বের করে নিব। একটি কলার ক্রয় মূল্য সমান 36/18 টাকা। তাহলে 36কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি আমাদের হবে 2 টাকা। এবার আমরা এখান থেকে 1 এবং এখান থেকে 1 মোট 2টি কলার ক্রয় মূল্যটা বের করে নিব। এবার আমরা লিখব এখানে 1 + 1 সমান 2টি কলার ক্রয় মূল্য। তাহলে প্রথম অংশে আমরা পেয়েছিলাম 3 টাকা যোগ দ্বিতীয় অংশে আমরা পেয়েছিলাম 2 টাকা। তাহলে আমাদের 2টি কলার ক্রয় মূল্য হলো 5 টাকা। তাহলে 2টি কলার ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, আমরা এখান থেকে একটি কলার ক্রয় মূল্যটি বের করে নিব। তাহলে একটি কলার ক্রয় মূল্য সমান, তাহলে উপরে 5 নিচে 2 টাকা। এবার আমরা এখানে একটি কলার ক্রয় মূল্যটি বের করে নিয়েছি। এবার আমরা এখানে লাভ বা ক্ষতি বের করার জন্য একটি কলার বিক্রয় মূল্য কত সেটি বের করে নিতে হবে। আমাদের এখানে উদ্দীপকের মধ্যে দেওয়া আছে 15টি কলার বিক্রয় মূল্য হলো 36 টাকা। আমরা এখান থেকে একটি কলার বিক্রয় মূল্যটা বের করে নিব। আমরা এখানে লিখব এখন 15টি কলার বিক্রয় মূল্য সমান 36 টাকা। এখান থেকে আমরা একটি কলার বিক্রয় মূল্য বের করে নেব। একটি কলার
বিক্রয় মূল্য সমান উপরে 34 নিচে 15 টাকা। এবার আমরা যদি 15কে 3 দিয়ে ভাগ করি আমাদের হবে 3 5 15। আমরা যদি 34কে 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে 12, তাহলে সমান 5 টাকা। এবার আমরা এখানে একটি কলার ক্রয় মূল্য এবং একটি কলার বিক্রয় মূল্য বের করে নিলাম। এবার আমরা দেখব এখানে ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি। যদি আমাদের ক্রয় মূল্যটা বেশি হয় তাহলে আমাদের ক্ষতি হবে, আবার আমাদের যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমাদের লাভ হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের বিক্রয় মূল্যটা কম এবং ক্রয় মূল্যটা বেশি, অর্থাৎ আমরা এখানে চাইলে এটাকেও একটু ভেঙে লিখতে পারি। তাহলে আমরা যদি 5কে 2 দিয়ে ভাগ করি আমাদের হবে 2.5, আবার 12কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি এখানে আমাদের হবে 2.4। এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের তুলনায় বেশি ক্ষতি হয়েছে। এবার আমরা এটা লিখে দিব, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে। এখন আমরা ক্ষতির শতকরা বের করার জন্য এখানে কত টাকা ক্ষতি হয়েছে সেটি বের করে নিতে হবে। তাহলে ক্ষতি বের করার জন্য আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিয়ে দিব। তাহলে সুতরাং ক্ষতি সমান, আমাদের ক্রয় মূল্য ছিল উপরে 5 নিচে 2, তাহলে এখানে আমাদের বাদ দিব আমরা আগের 5 উপরে 12 নিচে 5 টাকা, তাহলে সমান 5 এবং 2 এর লসাগু করলে আমাদের হবে 10। 10 দিয়ে 2কে আমরা যদি ভাগ করি আমাদের হবে 5। 5 দিয়ে 5কে গুণ করলে আমাদের হবে 25, বিয়োগ 10কে 5 দিয়ে ভাগ করলে আমাদের হবে 2। 12কে 2 দিয়ে গুণ করলে আমাদের হবে 24 টাকা। তাহলে আমাদের নিচে হবে 10, 25 থেকে 24 গেলে আমাদের বাকি থাকে আর 1 টাকা। তাহলে আমাদের 10 ভাগের 1 টাকা ক্ষতি হয়েছে। এবার আমরা এখানে ক্ষতির শতকরাটা বের করে নিব। তাহলে আমরা লিখব ক্ষতির শতকরা সমান তাহলে প্রথমে উপরে লিখব ক্ষতি, নিচে ক্রয় মূল্য গুণ 100। তাহলে আমাদের ক্ষতি হয়েছে 10 ভাগের 1, উপরে 10 নিচে 1। আমাদের ক্রয় মূল্য ছিল 5 ভাগের 2, 5 2 তাহলে সমান। তাহলে এবার আমরা ভগ্নাংশটিকে উল্টা দিব। আমাদের এখানে ভাগ আছে আমরা গুণ করে দিব, তো যখন আমরা গুণ করে দিব আমাদের ভগ্নাংশটি উল্টে যাবে। তার উপরে 2 নিচে 5 গুণ 100। তাহলে আমরা 10কে 2 দিয়ে যদি ভাগ করি আমাদের থাকে আর 5। আমরা এখানে যে 100কে 5 দিয়ে ভাগ করি আমাদের হয় 20, আবার এখানে 5 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি তাহলে আমাদের হয় 4। তাহলে 4 আর 1 গুণ করলে আমাদের হবে 4%। তাহলে এটি আমাদের উত্তর। এবার আমরা আমাদের গ নং সমস্যার সমাধানে চলে আসি। আমাদের গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কী দরে বিক্রয় করতে হবে। আমাদের 25% লাভ করতে হবে। এই অঙ্কটি করার জন্য আমাদের একটি ক্রয় মূল্য দরকার, আমরা খ নং প্রশ্নের মধ্যে করেছিলাম। তাহলে আমরা সেটি সর্বপ্রথম লিখে নিলাম, একটি কলার ক্রয় মূল্য 2 টাকা। এখান থেকে আমরা 25% লাভে বের করব। তো 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান, তাহলে যেহেতু 25% লাভ সেহেতু আমরা 100 এর সাথে 25 যোগ করে দিব, আমাদের হবে 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান উপর 125 নিচে 100 টাকা। এবার আমরা এখানে একটি ক্রয় মূল্য পেয়েছিলাম খ নং প্রশ্নের মধ্যে, সেটি দিয়ে করব। ক্রয় মূল্য 2 টাকা হলে বিক্রয় মূল্য সমান, তাহলে এদিকে 125 নিচে 100 গুণ, তাহলে এখানে উপরে 5 আছে আমরা 5 উপরে দিব, গুণ নিচে 2 আছে 2 দিব, সমান 5 দিয়ে যদি আমরা 100-কে কাটি তাহলে আমাদের হয় 5 20 100
20কে যদি আমরা 5 দিয়ে কাটি আমাদের হবে 4, আবার 125কে যদি আমরা 5 দিয়ে কাটি আমাদের হবে 25। তাহলে এদিকে আমাদের হয় 4 দুগুণ 8, এদিকে 25 টাকা। এখন আমাদের এখানে বলা হয়েছে প্রতি হালি কলা কী দরে বিক্রয় করতে হবে। এবার আমরা এখানে বের করলাম একটি কলার বিক্রয় মূল্য হবে 8 টাকা। এখানে আমরা একটি কলার ক্রয় মূল্য বের করেছিলাম, তাহলে আমরা এবার লিখব একটি কলার বিক্রয় মূল্য যে 8 টাকা। আমাদের এখানে বের করতে বলা হয়েছে প্রতি হালি, আমরা জানি এক হালি সমান 4টি, আমরা 4টি কলার বিক্রয় মূল্য বের করব। এবার আমরা এখানে লিখব একটি কলার বিক্রয় মূল্য সমান উপরে 25 নিচে 8 টাকা। সুতরাং 4টি কলার বিক্রয় মূল্য সমান তাহলে 25 গুণ 4, এদিকে 8 টাকা। 4 আর 25 আমরা গুণ করলে আমাদের হবে 4 25 125, 8 টাকা। এবার আমরা 125কে যদি 8 দিয়ে ভাগ করি আমাদের হবে 12.5 টাকা। তাহলে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা আমাদের 12.5 টাকা দরে বিক্রয় করতে হবে। এটি আমাদের উত্তর। তাহলে উত্তর 12.5 টাকা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।